আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার কি অতিরিক্ত হস্তমৈথুনের কারণে অথবা মাস্টারবেশনের কারণে কি আপনার লিঙ্গ অত্যন্ত শিথিল হয়ে গেছে অথবা অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে, নাকি আকারে অত্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে, নাকি একদিকে বাঁকা বা আরেকদিকে ঘুরে যাওয়া এই ধরনের সমস্যা ভুগতেছেন, নাকি দিনে দিনে চিকুন হয়ে যাচ্ছে, নাকি অত্যন্ত ছোট হয়ে গেছে, নাকি ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে? যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে অথবা আপনার যদি প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়, যে অল্প অতি অনায়াসে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, আপনি কোনোভাবে ঠেকাতে পারতেছেন না, অথবা আপনার যদি নানাবিধ ধাতুগত সমস্যা দেখা দিয়ে থাকে বা দিন দিন আপনার ধাতু দুর্বলতার কারণে একেবারে ইরেকশনকে আপনি ধরে রাখতে পারছেন না, তাহলে আজকের এই সমস্যাটি কেন হচ্ছে এটি নিয়ে আমাদের চিন্তা এবং এটিকে কিভাবে উত্তরণ করা যায়, অর্থাৎ এই সমস্যা কেন হচ্ছে আমাদের বর্তমান সময়ে, এটি নিয়ে আমাদের আজকের এই আলোচনা। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মাস্টারবেশন বা অতিমাত্রায় হস্তমৈথুনের কারণে আমাদের এই সমস্যাটি সাধারণত হয়ে থাকে বলে আমাদের ধারণা। কিন্তু শুধু হস্তমৈথুন বা মাস্টারবেশনই এর জন্য এককভাবে দায়ী নয়। যেমন লিঙ্গের শিথিলতা নানা কারণে তৈরি হতে পারে, তার ভিতরে আমাদের যেমন ছোট হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া অথবা বেশি সময় শিথিল হয়ে থাকা, উত্তেজনা না আসা বা ইরেকশন হারানো, এই সমস্যাগুলো মূলত কেন হচ্ছে, এর প্রকৃত কারণ কি? এটা কি একটি মাত্রই কারণ যে সেটা হস্তমৈথুনের কারণে এই সমস্যা হয়, নাকি আরো অন্য কারণ রয়েছে, নাকি নানাবিধ কারণ রয়েছে? আসুন আলোচনা আমরা করি। এটি মূলত একটি জটিল স্বাস্থ্য সংক্রান্ত মানসিক এবং জীবনযাত্রাগত কারণ এর পিছনে মূলত দায়ী। শুধুমাত্র হস্তমৈথুনই এই একটি বিষয়কে ত্বরান্বিত করে না, নানাবিধ কারণেই মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। আসুন আমরা আলোচনা করি যে পুরুষের লিঙ্গ কেন বিভিন্ন আকারে বিকৃত আকার ধারণ করে। যেমন ধরুন বেঁকে যাওয়া বা একদিকে বেঁকে যাওয়া অথবা ছোট হয়ে যাওয়া, এটা কেন হয়? আমাদের আলোচনা তো অবশ্যই থাকতে পারে। তাহলে আসুন এই আলোচনাটি নিয়ে আমরা আলোচনা করি যে এটা কি শুধুমাত্র মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে হয়ে থাকে, নাকি আরো কারণ রয়েছে। চলুন সরাসরি আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাই। পুরুষের যৌনাঙ্গ কেন বেঁকে যায়, সরাসরি চলুন আলোচনা করি। পিরোনির নামক ডিজিজ অর্থাৎ পিরোনিস ডিজিজ, পুরুষের যৌনাঙ্গ যখন অতিমাত্রায় আপনার ফাইব্রাস স্কার টিস্যু প্লাক তৈরি হয়, যেটি অতি উত্তেজনার সময় একটি নির্দিষ্ট দিকে বাঁকা হয়ে যায়, যেমন হয়তো বাঁ দিকে অথবা ডান দিকে অথবা কখনো ঊর্ধ্ব দিকে অতিমাত্রায় বেঁকে নিয়ে আসে। তো এটা হচ্ছে পেরোনির ডিজিজ। এটা জেনেটিক্যালি হয়ে থাকতে পারে অথবা অতিমাত্রায় আঘাত লাগার কারণে হতে পারে। যেমন ধরুন অত্যন্ত মাত্রায় যদি হস্তমৈথুন করা হয় যেটা অতিমাত্রায়, তাহলে অবশ্যই এই রোগটা আসতে পারে। এছাড়াও রয়েছে ডায়াবেটিসের কারণে সমস্যাটা হতে পারে। পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া, বারিড পেনিস, কেন এটি হয় এটা আপনার অবশ্যই ধারণা হতে পারে যে মানুষের পুরুষাঙ্গ ছোট হবে কেন। এটা নানাবিধ কারণ হতে পারে। এর ভিতরে একটি বড় উল্লেখযোগ্য কারণ রয়েছে, যেটি ধরুন যে যদি আপনার অতিমাত্রায় মেদ বা ওভার অবিসিটি হয়ে যায়, অর্থাৎ অতিমাত্রায় আপনি মোটা হয়ে যান অথবা অতিমাত্রায় পেট ঝুলে যায়, সেই ক্ষেত্রে দেখবেন যে পেনিস আস্তে 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 করে ভিতর দিকে টেনে নিচ্ছে বা ঢুকে যাচ্ছে এবং আস্তে আস্তে করে আপনার বাইরের দিকের অংশটা ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ বারিড পেনিস। অতএব যদি আপনার এই সমস্যা থেকে উত্তরণ করতে হয় নিজেকে এবং লিঙ্গকে শিথিল অবস্থা থেকে ফিরে আনতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই ক্ষুদ্রাক আকৃতির লিঙ্গকে শিথিল অবস্থা থেকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই আপনার ওভার ওবিসিটিকে নিয়ন্ত্রণে আনতে হবে। বার্ধক্যজনিত কারণ, বার্ধক্যজনিত কারণে আপনার পেনিসে অবশ্যই ফ্যাট জমতে পারে এবং রক্তনালীতে সংকোচন তৈরি হতে পারে। রক্তনালী যদি সংকুচিত হয়ে যায়, এই সংকুচিত রক্তনালীর কারণে আপনার পেনিস অত্যন্ত ছোট হয়ে যেতে পারে অথবা সংকুচিত হয়ে শিথিল আকার ধারণ করতে পারে। এই ক্ষেত্রে আপনার ব্লাড সার্কুলেশন যদি কম হয়, অবশ্যই আপনার বেশিরভাগ সময় আপনার লিঙ্গটি শিথিল থাকবে এবং অবশ্যই আপনার উত্তেজনা অর্থাৎ ইরেকশন বেশি সময় দৃঢ়তা বজায় রাখতে পারবে না। এছাড়াও রয়েছে আরো কারণ। চলুন আমাদের আলোচনা এগিয়ে যায়। পেরোনির রোগ বা প্রোস্টেট সার্জারি, দাগযুক্ত টিস্যুর সংকোচন বা অস্ত্রোপচারের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার পেনিস অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে অথবা সংকোচন বেশি হয়ে গেলে আপনার পেনিস অবশ্যই দুর্বল বা শিথিল হয়ে আসতে পারে, অর্থাৎ ইরেকশন হারাতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্জিক্যাল বিষয়টাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। যদি একান্তই না হয় তাহলে অবশ্যই আপনি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। ধাতু দুর্বলতা, চলুন আমাদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশে চলে যায়। ধাতু দুর্বলতা কি শুধু ইরেকটাইল ডিসফাংশন কি শুধুমাত্র হস্তমৈথুন বা মাস্টারবেশনের কারণে হয়ে থাকে, নাকি আরো কারণ রয়েছে? আসুন আলোচনা আমরা ফিরে যাই। এই বিষয়টি শুধুমাত্র আমাদের সমাজে প্রচলিত একটি ভুল ধারণা রয়েছে যে প্রচন্ড পরিমাণে হস্তমৈথুন বা মাস্টারবেশন করলে ধাতু দুর্বলতা দেখা দেয়, কিন্তু আসলে এই কারণটি শতভাগ সত্য নয়। এর ভিতর রয়েছে 80% ক্ষেত্রে রয়েছে অন্য কারণ। যেমন মাস্টারবেশন বরং শারীরিক এবং রক্তনালী সংক্রান্ত সমস্যায় মূলত ইরেকটাইল ডিসফাংশন তৈরি করতে পারে। এটি নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত যে কেন মূলত এটি হয়ে থাকে। চলে আসুন, ইরেকটাইল ডিসফাংশনের বেশিরভাগ ক্ষেত্রটাই মূলত অর্থাৎ 80% ভাগই মূলত শারীরিক কারণে ঘটে থাকে। অর্থাৎ
এটি কিন্তু হস্তমৈথুনের কারণ নয়, সরাসরি রক্ত প্রবাহজনিত কারণে এই সমস্যাটি হয়ে থাকে। যেমন ভাস্কুলার সমস্যা অর্থাৎ রক্ত প্রবাহ সংক্রান্ত সমস্যা, যেমন ডায়াবেটিস যদি আপনার শরীর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রক্তনালীকে অত্যন্ত সংকীর্ণ করে ফেলতে পারে। এবং আপনার যদি রক্তনালী এবং স্নায়ু সংক্রান্ত স্নায়ুতন্ত্রের সমস্যা হয়ে যায়, অর্থাৎ ডায়াবেটিসে রক্তে উচ্চ শর্করার চাপ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার রক্তনালী সংকুচিত হতে পারে এবং আপনার স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, যে কারণের পরিপ্রেক্ষিতে আপনার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। হরমোনের সমস্যা, হাইপোগোনাডিজম যদি আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায় সেই ক্ষেত্রে আপনার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ধাতু দুর্বলতা দেখা দিতে পারে এবং আপনি আপনার ইরেকশন অর্থাৎ উত্তেজনাকে হারাতে পারেন। এক্ষেত্রে আপনার অবশ্যই ধাতু দুর্বলতা অতিমাত্রায় ত্বরান্বিত হয়ে আপনার পেনিস অত্যন্ত ছোট হয়ে যেতে পারে এবং ক্ষুদ্র আকার ধারণ করতে পারে। জীবনযাত্রাগত পরিবর্তন, আপনি যদি অতিমাত্রায় মদ্যপান বা ধূমপান করে থাকেন এবং অতিমাত্রায় আপনি অ্যালকোহল নিয়ে থাকেন অথবা অতিমাত্রায় অস্বাভাবিক জীবনযাপন করেন, বিশেষ করে অনিয়ন্ত্রিত জীবনযাপন, যে ক্ষেত্রে আপনার নিষ্ক্রিয়তা তৈরি হয়, এক্ষেত্রে আপনার অবশ্যই ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ধূমপান পরিহার করতে হবে, কারণ সরাসরি ধূমপান বা অ্যালকোহল অথবা সরাসরি মদ্যপান রক্তনালীকে সংকুচিত করে এবং আপনার ধাতু দুর্বলতা তৈরি করতে পারে এবং আপনার ইরেকশন অর্থাৎ উত্তেজনাকে হারিয়ে আপনার ধাতু দুর্বলতা তৈরি হয়ে আপনার লিঙ্গের শিথিলতা তৈরি হতে পারে। উচ্চ কোলেস্ট্রল এবং উচ্চ হাইপারটেনশন, এই দুটি সমস্যা আপনার ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে মারাত্মক ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ উচ্চ কোলেস্ট্রল এবং উচ্চ মাত্রায় হাইপারটেনশন আপনার রক্তনালীর স্থিতিস্থাপকতা নষ্ট করে দিতে পারে। এক্ষেত্রে আপনার অবশ্যই ধাতু দুর্বলতা তৈরি হয়ে অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন তৈরি হয়ে আপনার লিঙ্গের শিথিলতা তৈরি হতে পারে, অর্থাৎ রক্ত প্রবাহ কমে যেতে পারে। আর রক্ত প্রবাহ যদি আপনার লিঙ্গে কমে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার লিঙ্গে শিথিলতা তৈরি করতে পারে। হৃদরোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস বা ধমনীতে চর্বি জমা আপনার লিঙ্গে ছোট্ট ক্ষুদ্র রক্তনালীকে ব্লক করে দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করতে পারে। এক্ষেত্রে অবশ্যই লিঙ্গের উত্থান কমে যায় এবং শিথিলতা তৈরি হয় এবং বক্রতা বা দুর্বলতা তৈরি হয়ে আপনার লিঙ্গকে ইরেকটাইল ডিসফাংশনের দিকে পরিচালিত করে। স্নায়ুজনিত সমস্যা, আপনার মেরুদণ্ডে আঘাত অথবা মাল্টিপল স্ক্লেরোসিস অথবা পেলভিক অঞ্চলের কোনো অস্ত্রোপচারের কারণে আপনার পেলভিক অঞ্চলের সার্জারির কারণে আপনার স্নায়ুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার লিঙ্গের শিথিলতা তৈরি হতে পারে এবং আপনার ইরেকটাইল ডিসফাংশন অতি দ্রুত ত্বরান্বিত করতে পারে। এক্ষেত্রে অতি দ্রুত আপনার লিঙ্গের শিথিলতা তৈরি হয়ে আপনার অত্যন্ত ধ্বজভঙ্গের সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত হস্তমৈথুন এবং মানসিক সমস্যার সৃষ্টি, অতিরিক্ত হস্তমৈথুন অর্থাৎ মাস্টারবেশন করলে সরাসরি শারীরিক ক্ষতি যতটা না হয় মানসিক ক্ষতি তার থেকে কম হয় না। অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যতটা শারীরিক ক্ষতি হয় অনুরূপভাবে মানসিক ক্ষতিও অনেকটাই হয়। চলুন সরাসরি সে বিষয়ে আলোচনা করি। পারফরমেন্স অ্যাংজাইটি, অতিরিক্ত যদি আপনি দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করতে থাকেন তাহলে আপনার ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে। এই অপরাধবোধ কাজ করার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আপনার মানসিক একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয় এবং আপনার ভিতরে একটা দুর্বলতার চাপ তৈরি করে এবং ব্রেন থেকে এক ধরনের কর্টিসল হরমোন নিঃসৃত হয় অতিমাত্রায় অপরাধবোধের কারণে মানসিক চাপের পরিপ্রেক্ষিতে। এক্ষেত্রে আপনার ধাতু দুর্বলতা তৈরি হতে পারে, অর্থাৎ আপনার ইরেকটাইল ডিসফাংশন তৈরি হতে পারে। দ্রুত বীর্যপাত, হস্তমৈথুনের কারণে অতি দ্রুত অর্থাৎ অতিমাত্রায় বারবার আপনার বীর্যপাতের অবস্থা তৈরি হলে পরবর্তী জীবনে আপনি যখন আর সেক্সুয়ালি আপনার পার্টনার সাথে মেলামেশা করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার অতি দ্রুত এই সমস্যা দেখা দিচ্ছে, অতি দ্রুত বীর্যপাত এসে যাচ্ছে, কারণ এটা আপনার ইরেকটাইল ডিসফাংশন তৈরি করতে পারে বা প্রিম্যাচুয়ার ইজাকুলেশন তৈরি করতে পারে। অভ্যাসগত সংবেদনশীলতা, ঘন এবং তীব্র উদ্দীপনার মাধ্যমে যদি আপনি বারবার এই ধরনের হস্তমৈথুনের অভ্যাসে পরিণত হয় আপনার, সেক্ষেত্রে আপনার সঙ্গিনীর প্রতি অত্যন্ত আকর্ষণ আপনি হারিয়ে ফেলতে পারেন এবং এই ধরনের বারবার এই অনৈতিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আপনি আপনার সঙ্গিনীর প্রতি এক ধরনের অনীহা, আপনার মনের থেকে এক ধরনের অনীহা তৈরি হতে পারে। এক্ষেত্রে পরবর্তী সময়ে আপনি যখন আপনার সঙ্গিনীর সাথে সময় দিতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ইরেকটাইল ডিসফাংশন অথবা আপনার আগ্রহ কমে আপনার লিঙ্গের শিথিলতা অথবা আপনার লিঙ্গের উত্তেজনা আসতে অত্যন্ত দেরি হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন আলোচনার আজকের প্রায় শেষ অংশে চলে যায় কিভাবে এই ধাতু দুর্বলতা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে এই ধাতু দুর্বলতা এবং আপনার
যৌন বিকৃতি, যৌনাঙ্গের বিকৃতি অর্থাৎ যৌনাঙ্গের আকার ছোট হয়ে যাওয়া, ক্ষুদ্র হয়ে যাওয়া অথবা বেঁকে যাওয়া, কোনো দিকে নির্দিষ্ট কোনো দিকে টেনে বাঁকা করে ফেলা, এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই বহুমাত্রিক সমস্যা থেকে পরিত্রাণের জন্য কিছু বিষয়কে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যেমন জীবনযাত্রাগত পরিবর্তন, এটি অবশ্যই আপনাকে মেনে, যদি আপনি কিছু নির্ধারিত নিয়ম আছে যে প্রক্রিয়ায় যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, পরিত্রাণ পাওয়া সম্ভব। যেমন প্রথমে আপনাকে একজন ডাক্তারকে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে হয়তো আপনি একজন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের সাথে পরামর্শ করেছেন, সেক্ষেত্রে আপনি তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু ওষুধ খাচ্ছেন, যেমন পাওয়ার 30 বা হর্স পাওয়ার বা কিং নাইট, এ ধরনের নানাবিধ ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার দীর্ঘদিনের ইরেকশন যতটুকু ছিল সেটাকে আরও অতি অল্প টাইমের জন্য বেশি ফোর্সফুল করে আপনার ইরেকটাল ডিসফাংশনকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে এবং আরও আপনি বেশি দুর্বল হয়ে গেছেন এবং আগে যতটুকু উত্তেজনা ছিল এখন একেবারেই শিথিল অবস্থা এবং কোনোভাবেই আপনার আগের মতন কোনোভাবেই উত্তেজনা হচ্ছে না এবং আপনি আপনার ফাংশনে আপনার পার্টনার কাছে অত্যন্ত দুর্বলতা প্রকাশ পেয়ে আপনার পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হচ্ছে। চলুন, তো এক্ষেত্রে আপনাকে এমন কিছু পথ দেখায় যে পথগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। সুষম খাদ্য, হৃদ স্বাস্থ্যের জন্য উপকারী ফাইবারযুক্ত খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করুন এবং ফাইবারযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখুন। এক্ষেত্রে দেখবেন আপনার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ আপনার ধাতু দুর্বলতা অতি দ্রুত দূরীভূত হচ্ছে এবং আপনি স্থায়ী পূর্বের স্বাস্থ্যে ফিরে যাচ্ছেন এবং দীর্ঘক্ষণ আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারতেছেন। নিয়মিত ব্যায়াম করা, আপনি আপনার জীবদ্দশায় প্রতিদিন একটা নির্ধারিত সময়, প্রতিদিন সকালে অন্তত 30 থেকে 40 মিনিট অবশ্যই কার্ডিওভাস্কুলার ব্যায়াম করবেন। অর্থাৎ এক্ষেত্রে সাইকেলিং হতে পারে, এক্ষেত্রে নিয়মিত হাঁটা বা দৌড়ানো হতে পারে। এটা যদি আপনি নিয়মিত আপনার জীবনযাত্রার সাথে মানিয়ে নেন তাহলে দেখবেন যে আপনার হরমোনের সমস্যা অতি দ্রুত বেড়ে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে আপনাকে পূর্ব স্বাস্থ্যে ফিরে নিচ্ছে, অর্থাৎ আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে অতি দ্রুত মুক্তি পাচ্ছেন এবং আপনি দীর্ঘক্ষণ ধরে আপনার সঙ্গিনীর সাথে মেলামেশায় লিপ্ত থাকতে পারবেন। এবং আপনার এক্ষেত্রে বলছি যে এই হরমোনের বিষয়টাকে অতি দ্রুত এত বেশি ভালোর দিকে নিবে যে আপনার টেস্টোস্টেরন হরমোন মাত্রা বেড়ে আপনার লিঙ্গের শিথিলতা দূরীভূত হবে এবং আকার আকৃতিও পর্যাপ্ত পরিমাণে মানসম্মত অবস্থান ধারণ করবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, আপনি অবশ্যই এমন কোনো খাবার গ্রহণ করবেন না যে খাবারগুলো আপনার রক্ত নালীকে অতি দ্রুত ব্লক করে দেয় অথবা অতিমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি ধারণ করতে পারে। যেমন প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার, বিশেষ করে অয়েলি ফুড, জাঙ্ক ফুড বা রিচ ফুড, যে খাবারগুলো আপনার রক্তনালীকে সংকুচিত করতে পারে এবং আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি করে আপনার সরাসরি লিঙ্গের রক্ত প্রবাহ কমিয়ে দিয়ে আপনাকে খারাপ অবস্থায় নিতে পারে, অর্থাৎ ধাতু দুর্বলতা তৈরি করতে পারে, এমন খাবার আপনি এড়িয়ে চলবেন। রোগ নিয়ন্ত্রণ, আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখবেন। যেহেতু উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আপনার জীবনকে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত বা বিপন্ন করতে পারে এবং এমন অবস্থা নিতে পারে যে আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিতে পারে। এই ধরনের দীর্ঘস্থায়ী রোগ যদি আপনি নিয়ন্ত্রণ রাখেন এবং আপনার রক্ত চলাচলে যদি কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়, অর্থাৎ রক্তে যদি কোনো প্রকার জটিলতা তৈরি না হয়ে লিঙ্গের স্নায়ুতে বা রক্তনালীতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি সঠিকভাবে সঞ্চালন হয়, অর্থাৎ লিঙ্গে সরাসরি রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন অথবা এই ধাতু দুর্বলতা অতি দ্রুত কেটে যাবে এবং আপনার লিঙ্গের আকার বা মানসম্মত অবস্থান আপনি অবশ্যই ধরে রাখতে পারবেন এবং আপনি আপনার পার্টনারকে একটা দীর্ঘ সময় ধরে সময়ও দিতে পারবেন। এছাড়া রয়েছে ধূমপান ও মদ্যপান বর্জন। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে যদি আপনি ধূমপান বা মদ্যপান করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই রক্তনালীকে সংকুচিত করতে পারে এবং রক্তনালী পরে এটি মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে। এক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজও তৈরি হতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে বলবো, আপনার জীবনে আপনি যদি এই ধরনের অভ্যাসে নিয়মিত থাকেন, অর্থাৎ ধূমপান বা মদ্যপানের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে অবশ্যই এটাকে আপনার পরিত্যাগ করা উচিত, অন্তত আপনার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে। ফোকাস পরিবর্তন, আপনি হস্তমৈথুন অতিমাত্রায় না করে আপনি আপনার প্রতিদিনের যে কামোদ্দীপনা আছে সেটা নিয়ে বেশি ব্যস্ততা থাকুন, সেটা আপনার সঙ্গিনীর সাথে সময় কাটান, অর্থাৎ আপনি হস্তমৈথুনের বদ্ধাভ্যাসকে জীবনের মতো পরিত্যাগ করুন। তাহলে দেখবেন আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশনের দিক থেকে আপনি অনেকটাই
এগিয়ে গেছেন এবং আপনি উত্তরণ পাচ্ছেন। আপনার অকাল বীর্যপাতের এই সমস্যা থেকে আপনি অনেকটা নিজেকে পরিত্রাণ পাচ্ছেন। অকাল বীর্যপাতের টেকনিক, আপনি আমার পূর্ববর্তী অনেক ভিডিও দেখেছেন, সেখানে হয়তোবা যদি আমার পূর্ববর্তী ভিডিও আপনি দেখে থাকেন, দেখবেন সেখানে স্টপ, স্টার্ট এবং স্কুইজ টেকনিক ব্যবহার করার কথা আমি বলেছি। সেই ক্ষেত্রে আপনি এটা যদি ফলো করেন, দেখবেন যে আপনার অতি দ্রুত এই যে ইরেকটাইল ডিসফাংশন অথবা যে দ্রুত আপনার ধাতু দুর্বলতা দেখা দিচ্ছে বা অতি দ্রুত আপনার ইরেকশনকে আপনি হারাচ্ছেন, অতি দ্রুত আপনার ধাতু বেরিয়ে যাচ্ছে, এটাকে আপনি রোধ করার কৌশলটি ওখানে আপনি শিখে নিতে পারবেন। এছাড়া রয়েছে কাউন্সিলিং। আপনি আপনার নিকটস্থ কোনো ভালো একজন ফিজিশিয়ান অর্থাৎ একজন কনসালটেন্ট হোমিওপ্যাথের সাথে পরামর্শ করতে পারেন বা রেজিস্টার্ড ডাক্তারের সাথে। সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে কিভাবে এই পারফরমেন্স অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে ইরেকটাইল ডিসফাংশন রোধ করা যায় এবং কিভাবে হস্তমৈথুনের এই দ্রুত সমস্যায় পতিত হওয়া অবস্থাকে ফিরিয়ে এনে আগের অবস্থায় ফিরে আসা, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে কীভাবে আপনি আপনার পার্টনার সাথে মেলামেশা করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী সুখ লাভ করতে পারবেন, এটা নিয়ে একটি মানসম্মত গাইডলাইন আপনি পাবেন। এক্ষেত্রে আপনি আপনার একজন পারফেক্ট ডক্টর হিসেবে আপনি আমাদেরকেও নির্বাচন করতে পারেন। এক্ষেত্রে আপনি অনলাইনে আমাদের স্ক্রিনের যে নাম্বার রয়েছে দেখানো, এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনি আমাদের চিকিৎসা নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনি আমাদের নিকট চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে আপনার এই সমস্যা থেকে অতি অনায়াসে কোনো বড় ধরনের চাপ না পেয়ে স্বল্প খরচে অল্প দিনের ভিতর একটা স্থায়ী সমাধান পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে আপনি যদি দূর থেকে আসতে অসুবিধা বোধ করেন, অবশ্যই আপনি অনলাইনে আমাদের চিকিৎসা নিতে পারবেন। তাহলে দেখবেন আপনি আপনার এই যে ধাতু দুর্বলতা, অর্থাৎ আপনি অল্পতেই আপনার যে বীর্যপাতের সমস্যা রয়েছে, এটা আপনি দীর্ঘক্ষণ ধরে আপনার সঙ্গীর সাথে সময় দিতে পারবেন এবং আপনার যে যৌনাঙ্গের বিকৃতি রয়েছে অথবা ছোট থাকা বা চিকুন থাকা বা আপনার একদিকে বেঁকে যাওয়া যে কোনো একটি নির্দিষ্ট দিকে, এই সমস্যা থেকেও স্থায়ী সমাধান পাবেন। তো দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে মতো অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।